দুনিয়ার ইমানদারদেরকে বলে দাও তারা যেন আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা এই আয়াতের মাধ্যমে ইমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করা ফরজ না নফল? আরো জোরে বলেন ভাই, নবীর আনুগত্য করা ফরজ না নফল? এই দলিল সূরা নিসা আয়াত নাম্বার 59। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা ঈমানদার যারা আছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যখন যেখানে যে অবস্থায় যেই বিধান তোমার সামনে নিপতিত হবে ওই বিধানের আনুগত্য করতে হবে। কোন আরোপ শর্ত আরোপ করা চলবে? যখন চলবে। আল্লাহ তাআলা এখন এই যদি বিধান নাযিল করে দেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। আমি বুড়া মানুষ, এই অজুহাত দেওয়া যাবে না। আমি বাড়িতে অনুমতি নেই নাই, এই অনুমতির অপেক্ষায় থাকা যাবে না। আল্লাহর আদেশ হয়েছে, এই আদেশ সঙ্গে সঙ্গে শিরোধার্য করা, এটাই হচ্ছে ঈমানদারদের জন্য আনুগত্যের প্রমাণ। কথা বল মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আমার বান্দা বান্দীদেরকে বলো তারা তাকাক আকাশের দিকে। আল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তারা যদি আনুগত্যের দৃষ্টান্ত দেখতে চায় ওই আকাশের দিকে তাকাক। আল্লাহ তো তিনি যিনি ওই আকাশকে মাথার উপরে ছাদ বানায় দিয়েছেন, কোনো খুঁটি লাগে নাই। আপনারা বলেন আমাদের মাথার উপরে যে আকাশ, ওই আকাশের কোনো খুঁটি আছে নাকি? যখন খুঁটি আছে? খুঁটি নাই। খুঁটি ছাড়াই আকাশকে উপরে লটকায় রাখা যায়? যখন যায় তারা হলে লোহার শিকল দিয়ে আল্লাহ উপর থেকে বাঁধা রাখছেন। কথা কন। আরে ভাই কথা বল না কেন? খুঁটিও নাই, লোহার শিকল দিয়ে বাঁধাও নাই, তাহলে কি আছে? যে জিনিসটা শেখার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আপনার মাথার উপরে ছাদ হিসেবে স্থাপন করার পর আল্লাহ নির্দেশ দিয়েছেন, রে আসমান আমার বান্দার মাথার উপরে ছাদ হিসেবে থাকবি, 1 ইঞ্চি নিচেও নামবি না, 1 ইঞ্চি উপরেও উঠবি না। আপনারা বলেন তো জন্মের পর থেকে আমরা কি দেখেছি? আসমান মাঝে মাঝে আল্লাহর আনুগত্য না কইরা নিজে নিচে নামে, আবার উপরে ওঠে। আপনারা বলেন এরকম কি দেখেছি আমরা? আসমান কি মাঝে মাঝে নিচে নামে, মাঝে মাঝে উপরে ওঠে? তাহলে আসমানটা ওইখানে স্থিতিশীল রয়েছে, কার আনুগত্য করে? মুসলমান ধরে বলেন কার? এই জন্য আল্লাহ চাচ্ছেন পৃথিবীর এই বিশাল আসমান যখন আমি আল্লাহর আনুগত্য করে, তোমরা যে দলেই করো না কেন, সব দলের মানুষ যারা মুসলমান পরিচয় দাও, তোমরা ওইভাবে আমার আনুগত্যের বিধান মেনে নাও। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজির, আমার ভাইরা বলেন, এই আসমানের নিচে আছে চন্দ্র, এই আসমানের নিচে আছে সূর্য। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আসমানের নিচে সূর্য, আপনারা আমার দিকে না তাকাইয়া অন্যদিকে তাকাচ্ছেন, আমি বুঝতেছি না। অন্যদিকে দৃষ্টি দেওয়াই কি আপনাদের কাছে সম্মানের? তাহলে অন্যদিকে তাকাচ্ছেন কেন? আপনারা কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে। মনে রাখবেন আপনি ইমানদার, আপনার জীবনের কোন ত্রুটি আমার আল্লাহ সহ্য করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আকাশের নিচে যে বিশাল সূর্য, যে বিশাল সূর্য সৃষ্টি করেছেন, আপনারা বলেন তো সূর্য পৃথিবীর চাইতে বড় না ছোট? আরো জোরে জোরে বলেন, কত বড়? 13 লক্ষ গুণ বড়। 1 2 3 4 5 1000 2000 1 লাখ 2 লাখ না, 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে কি সূর্য? জোরে কোন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন
নাহার। আল্লাহু আকবার বলেন। সূর্যের ক্ষমতা নাই, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যের ক্ষমতা নাই চাঁদকে ধরবে, চাঁদের ক্ষমতা নেই সূর্যকে ধরবে। ওদের যে রাস্তা, যে পথ আল্লাহ নির্দিষ্ট করেছেন, ওই পথেই যার যার পথে সেই যেই চলে। কিন্তু একটা দিন, একটা সেকেন্ডের জন্য ওই পথে চলতে গিয়ে আমার আল্লাহর আনুগত্যের বিরোধিতা করে, যেরকম করে। আল্লাহু আকবার। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বলেছেন, এই আকাশের নিচে পৃথিবীর বড় বড় পাহাড়ের মতো বিশাল বিশাল পাথর, যেগুলো লোহার শিকল দিয়ে বাঁধানা, খুঁটির উপরে